ओम शांति। आज 8 জানুয়ারি 2026 প্রাতঃমূল্যি ओम शांति बाप-दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे कभी भी मिथ्या अहंकार में नहीं आओ, इस रात का भी पूरा पूरा रिगार्ड रखो। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা কখনো তোমরা মিথ্যা অহংকারের বশীভূত হয়েও না, তোমরা এখন মিথ্যা অহংকারে এসো না, এই রথেরও সম্মান দাও, অর্থাৎ ব্রহ্মা বাবার। শিব বাবা তো ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে পড়াচ্ছেন, তো অনেকে তো মানতে চায় না বাবা বলেন। তো বাবা বলছেন যে না বাচ্চারা, বাবা যেই শরীরের দ্বারা তোমাদের পড়াচ্ছেন, এত উঁচু থেকে উঁচু বানাচ্ছেন, সেই রথেরও তোমাদের সম্মান করা উচিত। প্রশ্ন হচ্ছে तुम बच्चों में पद्मा पदम भाग्यशाली कौन और দুর্ভাগ্যশালী कौन? তো তোমরা বাচ্চাদের মধ্যে পদ্মা পদম ভাগ্যশালী কারা আর দুর্ভাগ্যশালী কারা? উত্তর হচ্ছে जिनकी चलन देवताओं जैसी है, जो सबको सुख देते हैं वह है पद्मा पदम भाग्यशाली, और जो फेल हो जाते हैं उनको कहेंगे দুর্ভাগ্যশালী। তো বাবা বলছেন তোমরা বাচ্চাদের মধ্যে যাদের চালচলন দেবী দেবতাদের মতো, যারা দৈবী গুণ ধারণ করেছে, যারা হাসি মুখে থাকে সবসময়, যারা ক্রোধ করে না, যারা বিকারে যায় না কোনো রকম, বাবা বলছেন যারা সবাইকে সুখ দেয়, অর্থাৎ দেবী দেবতাদের মতো চালচলন যারা ধারণ করেছে, বাবা বলছেন তারা হচ্ছে লক্ষ কোটি গুণ ভাগ্যশালী। আর যারা ফেল হয়ে যায়, অর্থাৎ ক্রোধ করতে থাকে, কোনো না কোনো বিকার থেকে যায়, বাবা বলছেন তাদেরকে বলা হবে দুর্ভাগ্যশালী। तो कोई कोई महान दुर्भाग्यशाली बन जाते हैं, वह सबको दुख देते रहते हैं, सुख देना जानते ही नहीं। बाबा कहते हैं बच्चे अपनी अच्छी रीति संभाल करो, सबको सुख दो, लायक बनो। তো বাবা বলছেন যে কোনো কোনো কেউ কেউ, বাবা বলছেন মহান দুর্ভাগ্যশালী হয়ে যায় কোনো কোনো বাচ্চারা। বাবা বলছেন তারা সবাইকে দুঃখ দিতে থাকে, কোনো না কোনোভাবে পরনিন্দা পরচর্চা করতে থাকে, নিন্দা করতে থাকে, গ্লানি করতে থাকে, অপমান করতে থাকে, ক্রোধ করতে থাকে বা বিকারে যায়। বাবা বলছেন তো দুঃখ দিতে থাকে, তো তারা তো সুখ দিতেই জানে না। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা নিজেদের এখন সাম্ভাল করো ভালো করে, অর্থাৎ খেয়াল রাখো নিজেদের, যে আমার দ্বারা যেন কোনো রকম বিকর্ম না হয়। চেষ্টা করতে হবে সবাইকে যাতে আমরা অন্তর থেকে ভালোবাসতে পারি, সুখ দিতে পারি, ওপর নয়, লোক দেখানো নয়, নিঃস্বার্থভাবে। বাবা যেমন নিঃস্বার্থভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন, তৈরি করছেন, তেমনি আমাদেরও নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে হবে, কারণ কর্মের ফলই কিন্তু আমাদের কাছে রিটার্ন আসে। তাই বাবা বলছেন বাচ্চারা সবাইকে এখন সুখ দাও, তোমরা যোগ্য তৈরি হও। ओम शांति। रूहानी बाप बैठ रूहानी बच्चों को समझाते हैं, तुम इस पाठशाला में बैठ ऊंच दर्जा पाते हो। তো আত্মারূপী বাচ্চাদেরকে আত্মার পিতা বসে বোঝাচ্ছেন শিব বাবা, তোমরা এই পাঠশালাতে বসে উঁচু পদ পাচ্ছ এখন, ईश्वरीय पाठशालाते पढ़ाशोना करे बाबार काछे। दिल में समझते हो हम बहुत ऊंचते ऊंच स्वर्ग का पद पाते हैं, ऐसे बच्चों को तो खुशी बहुत होनी चाहिए। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন তো বুঝে গেছো যে তোমাদের মন থেকে তোমরা এখন ভালো করে বুঝে গেছো যে আমরা এখন এই বাবার কাছে পড়াশোনা করে উঁচু থেকে উঁচু স্বর্গের পথ প্রাপ্ত করছি। তো এরকম বাচ্চাদের কত খুশি হওয়া উচিত, তাই না, যারা এটা বুঝে গেছে। अगर सबको निश्चय है तो सब एक जैसे तो हो ना सके, फर्स्ट से लास्ट नंबर तक तो होते ही है। তো বাবা বলছেন যে যদি সবার নিশ্চয় হয়ে যায়, তাহলে তো সবাই কত খুশিতে থাকতে পারবে, কিন্তু সবার তো নিশ্চয় একরকম হবে না। বাবা বলছেন তো ফার্স্ট থেকে লাস্ট নম্বর অবধি তো হয়ই, তাই না, যে কোনো পরীক্ষাতে। তো পেপার্স মে ভি ফার্স্ট সে লাস্ট নাম্বার হতে হে, যেমন পেপারেও ফার্স্ট থেকে লাস্ট হয়, তেমনি এখানেও पढ़ाशुना तो कोई फेल भी होंगे तो कोई पास भी होते होंगे। तो हर एक अपने दिल से पूछे बाबा जो हमको इतना ऊंच बनाते हैं मैं कहाँ तक लायक बना हूँ। বাবা বলছেন তাহলে কেউ কোনো কোনো বাচ্চারা ফেলও করে যায়, আবার কেউ পাসও করে যায়। এই জন্য তোমরা হৃদয় দিয়ে নিজেকে জিজ্ঞাসা করো যে বাবা যে এত উঁচু থেকে উঁচু পড়া পড়াচ্ছেন আমাদের, তো আমরা কতটা যোগ্য হচ্ছি তার। तो फलाने से अच्छा हूँ व कम हूँ, ये पढ़ाई है ना, देखने में भी आता है। जो कोई সাবজেক্ট में कमजोर होते हैं तो नीचे चले जाते हैं। বাবা বলছেন আমরা অন্যদের থেকে অন্যদের মতন ভালো হচ্ছি কি নাকি নিচে নেমে যাচ্ছি আরো। অন্যরা এগিয়ে যাচ্ছে, কতটা এগিয়ে যাচ্ছে, কারা কতটা ভালো করছে, আর আমি কোথায় পড়ে রয়েছি। বাবা বলছেন এটা তো পড়াশোনা, তো তোমাদের চেক করা উচিত। তো এরকম তো দেখাই যায় কোনো কোনো সাবজেক্টে। বাবা বলছেন কেউ খুব ভালো হয়, আবার কেউ কমজোর হয়ে নিচেও চলে যায় কোনো কোনো সাবজেক্টে।
তাই বাবা বলছেন চেক করো যে কোন সাবজেক্টে তুমি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হ্যাঁ, কোন ব্যাপারটায় তোমার খামতি রয়েছে, বা জ্ঞান, যোগ, ধারণা, সেবা, 4টে সাবজেক্টেই কি তুমি উঁচুর থেকে উঁচু যেতে পারছো, নাকি কোন সাবজেক্টে তোমার কমজোরি রয়েছে, বা কোন বিকারটা তুমি এখনো ত্যাগ করতে পারছো না, কেন পারছো না। বাবা বলছেন নিজেকে নিজে চেক করো, তার উপরে কাজ করতে হবে। तो भल मॉनिटर होगा तो भी कोई সাবজেক্ট মে কম হোগা তো নিচে চলা যায়গা। বাবা বলছেন ক্লাসের মনিটরও যদি হয় তাহলে কোনো সাবজেক্টে যদি সে কম নম্বর পায় তাহলে কি হয়, নিচে চলে যায়। बिरला ही कोई স্কলারশিপ लेते हैं তো স্কলারশিপ তো সবাই পায় না, খুব কম জনই পায়। ये भी স্কুল है তো এটাও তো স্কুল, এখানেও বাবা এসে আমাদের ঈশ্বরীয় পড়া পড়াচ্ছেন। तुम जानते हो हम सब पढ़ रहे हैं इसमें पहली पहली बात है पवित्रता की। बाप को बुलाया है ना पवित्र बनने के लिए। তো বাবা বলছেন বাচ্চারা এখানেও তো তোমরা পড়াশোনা করছো, তো এখানে সবথেকে প্রথম কথা হচ্ছে পবিত্র থাকতে হবে, কারণ পবিত্রতার দ্বারাই কিন্তু স্বর্গ স্থাপন হচ্ছে। আর বাবা এসেছেন আমাদের পতিত পাবন এসেছেন পতিত থেকে পবিত্র বানাতে আমাদেরকে, কারণ আমরা ডেকেছি পবিত্র হওয়ার জন্য বাবাকে 2500 বছর ধরে। अगर क्रिमिनल आई काम करती होगी तो खुद फील करते होंगे बाबा को लिखते भी है बाबा हम इस सब्जेक्ट में कम है। বাবা বলছেন যদি তোমাদের ক্রিমিনাল দৃষ্টি থাকে অর্থাৎ দৈহিক দৃষ্টি থাকে তো বাবা বলছেন তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে, আর তখন বাবাকে লিখতেও থাকে যে বাবা আমরা এই সাবজেক্টে কম রয়েছি। বাবা বলছেন দেহভানে বা যার যেটা বিকার রয়েছে, কমজোর রয়েছে, তারা সেটা চিঠি লিখতে থাকে বাবাকে। स्टूडेंट की बुद्धि में ये जरूर रहता है हम फलानी সাবজেক্ট में बहुत बहुत कम हूँ। বলছেন যারা স্টুডেন্ট হয় তাদের বুদ্ধিতে তো এটা থাকে যে আমি এই সাবজেক্টে কমজোর রয়েছি। तो कोई ऐसे भी समझते हैं हम फेल होंगे इसमें पहले नंबर की সাবজেক্ট है পবিত্রতা। তো বাবা বলছেন কেউ আবার এটাও বুঝতে পারে যে আমি ফেল করে যাব, তো বাবা বলছেন এই সাবজেক্টের মধ্যে সব থেকে প্রথম সাবজেক্ট কি, পবিত্রতা। বাবা বলছেন পবিত্র অবশ্যই থাকতে হবে তোমাকে, যে যত পবিত্র থাকবে আর স্থিতি যার যত পাওয়ারফুল হবে সেই কিন্তু উঁচু পদ পাবে, সে অন্তিম অবধি শান্ত থাকতে পারবে। বাবা বলছেন तो बहुत लिखते हैं बाबा हमने हार खाई तो उसको क्या कहेंगे उनकी दिल समझती होगी अब मैं चढ़ नहीं सकूंगा। বাবা বলছেন অনেকে বাবাকে লেখে বাবা আমি তো হেরে গেছি, তাদেরকে তাহলে কি বলা হবে, অর্থাৎ অপবিত্র হয়ে গেছে এই জন্য বাবাকে লিখতে থাকে। তো বাবা বলছেন তাদেরকে কি বলা হবে তাহলে, তারা বুঝতে পারে যে আমি তো উঁচুতে চড়তে পারবো না এখন। तुम पवित्र दुनिया स्थापन करते हो ना तुम्हारी एम ऑब्जेक्ट ही ये है। बाप कहते हैं बच्चों मामे कम याद करो और पवित्र बनो तो इन लक्ष्मी नारायण के घराने में जा सकते हो। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো পবিত্র দুনিয়া স্থাপন করছো, তো তোমাদের তো মূল লক্ষ্য, প্রধান লক্ষ্যই হচ্ছে এটা, পবিত্র থেকে দেবী দেবতা হওয়া। তো বাবা কি বলছেন বাচ্চারা এখন তোমরা আমাকে স্মরণ করো, মানে বাবার সাথে যোগযুক্ত হও, বাবা যেরকম বলছেন সেই অনুযায়ী চলো, পবিত্র হও, কারণ লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে তোমরা এখন যাচ্ছ। टीचर तो समझते होंगे ये इतना उच्च पद पा सकेंगे व नहीं, वह है सुप्रीम टीचर। ये दादा भी स्कूल तो পড়া হুয়া है ना। বাবা বলছেন টিচার যেমন বুঝতে পারে কোন স্টুডেন্ট ভালো করবে কি করবে না, কিরকম রেজাল্ট করবে, তেমনি বাবাও হচ্ছেন কি সুপ্রিম টিচার, পরম শিক্ষক, তো বাবাও বুঝতে পারেন। तो এই দাদা অর্থাৎ ব্রহ্মা বাবাও তো স্কুলে পড়েছেন। कोई कोई छोकरे भी ऐसे खराब काम करते जो आखिर मास्टर को सजा देनी पड़ती है। आगे बहुत जोर से सजाएं देते थे, अभी सजा आधी कम कर दी है तो स्टूडेंट्स और ही जास्ती बिगड़ते हैं। বাবা বলছেন যে ব্রহ্মা বাবাও তো স্কুলে পড়েছেন, তো স্কুলে কি হয়, কেউ ভুল করলে তাকে সাজা দেওয়া হয়, কিন্তু আগে বাবা বলছেন কেউ ভুল করলে তো অনেক কঠিন সাজা দেওয়া হতো, কিন্তু আজকাল তো এখন এত কঠিন সাজা দেওয়া হয় না। आजकल स्टूडेंट कितना हंगामा करते हैं, स्टूडेंट को न्यू ब्लड कहते हैं ना, वह देखो क्या करते हैं, आग लगा देते हैं, अपनी जवानी दिखलाते हैं, ये है ही आसुरी दुनिया। বাবা বলছেন আগে তো তবু সাজা দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো একটুখানি, একটুও যদি দুষ্টুমি করতো কেউ কোনো স্টুডেন্ট তো এই জন্য শুধরেও যেত, কিন্তু আজকাল বাবা বলছেন যে এখন তো স্কুলে বা কলেজে এত কড়া সাজা দেওয়ার নিয়ম নেই, কারণ তাই বাবা বলছেন যে এখন দেখো বাচ্চারাও কিরকম বিগড়ে গেছে তাই না, একটুতেই তারা কত ক্রোধ হয়ে যায়, হ্যাঁ আগুন লাগিয়ে দেয়, রেগে যায়,
তাদের যুবশক্তিকে দেখায় সবাই, কারণ এটা তো আসুরি দুনিয়া। জওয়ান লড়কে হি বহুত খারাপ হতে হ্যায়, উনকি আঁখে বহুত ক্রিমিনাল হতি হ্যায়। কারণ বাবা বলছেন এখন এই যে যুবক যারা আছে, বাবা বলছেন তাদের তারা কত খারাপ হয়, বাবা বলছেন তাদের দৃষ্টিও অনেক ক্রিমিনাল হয়, अपवित्र है। देखने में तो बड़े अच्छे आते हैं, जैसे कहा जाता है ना ईश्वर का अंत नहीं पाया जाता, ऐसे उनका भी अंत नहीं पाया जाता कि ये किस प्रकार का मनुष्य है। বাবা বলছেন দেখো দেখতে গেলে তো ভালো মনে হয় ওপর থেকে। বাবা বলছেন যেরকম ঈশ্বরের ক্ষেত্রে বলা হয় ঈশ্বরের অন্ত পাওয়া যায় না, তেমনি এদের ক্ষেত্রেও কি বলা যায়, বলা হয় যে এদেরও অন্ত পাওয়া যায় না যে এরা কতটা খারাপ হতে পারে। তো হ্যাঁ, हाँ, ज्ञान का बुद्धि से पता पड़ता है ये कैसे पड़ता है, इनकी एक्टिविटी कैसी है। তো বাবা বলছেন জ্ঞানের দ্বারা বোঝা যায় যে কে কতটা পড়াশোনা করছে, এদের एक्टिविटी কিরকম, কাজকর্ম কিরকম, ক্রিয়াকলাপ কিরকম। तो कोई तो बात करते हैं जैसे मुख से फूल निकलते हैं, कोई तो ऐसी बात करते जैसे पत्थर निकलते हैं। বাবা বলছেন কোনো কোনো বাচ্চারা এত সুন্দর কথা বলে যেন মুখ থেকে ফুল ঝরে, অর্থাৎ সুখ দেয় সবাইকে। আবার কারো কারো কথাবার্তাই এমন যেন কাউকে দুঃখ দিয়ে দেয়, অর্থাৎ পাথর বেরোচ্ছে যেন মুখ থেকে। देखने में बहुत अच्छे पॉइंट्स आदि भी लिखते हैं परंतु है पत्थर बुद्धि। বাবা বলছেন এমনি তো ভালো মনে হয়, পয়েন্টসও খুব ভালো ভালো লিখতে থাকে, বার করতে থাকে, কিন্তু পাথর বুদ্ধি। বাবা বলছেন বাহার কা শো হ্যায়, বাবা বলছেন বাইরের থেকে শো করে, কিন্তু ভেতরে বাবা বলছেন পাথর বুদ্ধি, মায়ার পাম্প রয়েছে। माया बड़ी दुस्तर है इसलिए गायन है, आश्चर्य बात सुनंती अपने को शिव बाबा की संतान कहलावंती, औरों को सुनावंती, कथंती फिर भागंती, अर्थात ट्रेटर बनांती। তো বাবা বলছেন যে মায়া অনেক দুস্তর, তাই না? তো এই জন্য আশ্চর্যবোধ হয়ে শোনে বাচ্চারা, বাবার জ্ঞানকে শোনে। শিব বাবার সন্তানও বলে নিজেকে যে আমি বাবার সন্তান। বাবার সন্তান হয়ে নিজেও শোনে, অন্যকেও শোনায়, তারপর আবার তারা পালিয়েও যায় বাবাকে ছেড়ে, তাই না? ছেড়ে দেয়। তো তার মানে কি ট্রেটর হয়ে যায়, বিশ্বাসঘাতক হয়ে যায়। তো ऐसे नहीं होशियार ट्रेटर नहीं बनते हैं, अच्छे अच्छे होशियार भी ट्रेटर बन पड़ते हैं। বলছেন অনেক ভালো ভালো বাচ্চারাও কিন্তু অনেক সময় ট্রেটর হয়ে যায়, বিশ্বাসঘাতক হয়ে যায়, বাবাকে অর্থাৎ বাবাকে ছেড়ে চলে যায়। তো নিন্দা হয়ে যায়, তাই না? যে ভগবানকে পেয়েও ভগবানকে ছেড়ে দেয়, তো এটাও অনেক বড় নিন্দা। तो उस सेना में भी ऐसे होता है, एरोप्लेन सहित ही दूसरे देश में चले जाते हैं, यहाँ भी ऐसे होता है। বাবা বলছেন এই দুনিয়াতে সেনাদের মধ্যে এরকম হয়, হ্যাঁ, এরোপ্লেন সহিত নিয়েই অন্য দেশে চলে যায়। তো বাবা বলছেন এখানেও এরকম হয়, বাবাকে পেয়েও বাবাকে ছেড়ে চলে যায় মায়ার দুনিয়াতে, আবার বাবার নাম খারাপ করে দেয়, এই জন্য বাবা বলছেন ट्रेटर। तो स्थापना में बड़ी मेहनत लगती है, बच्चों को भी पढ़ाई में मेहनत मेहनत, टीचर को भी पढ़ाने में मेहनत होती है। তো বাবা বলছেন যে স্থাপনাতে তো অনেক পরিশ্রম করতে হয়, তাই না? তো বাচ্চাদেরও পড়াশোনা করতেও পরিশ্রম করতে হয়, टीचरকেও পড়ানোর জন্য পরিশ্রম করতে হয়। देखा जाता है ये सबको डिस्टर्ब करते हैं, पढ़ते नहीं है तो स्कूलों में हंटर लगाते हैं। বাবা বলছেন যে অনেক সময় দেখা যায় কি কেউ নিজে তো পড়ছে না, অন্যদেরকেও ডিস্টার্ব করতে থাকে, তো তখন হান্টার লাগানো হয়। তো ইয়ে তো বাপ হ্যায়, বাপ কুছ ভি নেহি कहते हैं। আর বাবা বলছেন এখানে তো আমাদের বাবা, বাবা তো ভালোবাসার সাগর, প্রেমের সাগর, বাবা তো কিছু বলেন না। बाप के पास ये कानून नहीं है, या तो बिल्कुल शांत रहना होता है। তো বাবা বলছেন বাবার কাছে এখানে অনেক শান্তভাবে থাকতে হবে, অনেক শান্ত হয়ে পড়াশোনা করতে হবে, কারণ এটা সাইলেন্সের যাত্রা আমাদের এখানে। बाप तो सुखदाता प्यार का सागर है, तो बच्चों की चलन भी ऐसी होनी चाहिए ना, जैसे देवताएं होते हैं। তো বাবা তো হচ্ছেন আমাদের সুখদাতা, সুখের সাগর, বাবা ভালোবাসার সাগর। তাহলে বাবা যখন সবাইকে এত সুখ দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন, এত 63 জন্মের পাপী আত্মা, যাদের 63 জন্মের পাপের বোঝা মাথার উপর রয়েছে, তবুও বাবা কত ভালোবেসে সবাইকে এত পড়াচ্ছেন, আমাদেরকে বিকার থেকে মুক্ত করছেন, স্বর্গের পথ দিচ্ছেন, উঁচু পথ দিচ্ছেন। তাহলে বাবা বলছেন যে তোমাদের কত শান্তভাবে থাকা উচিত, তোমাদেরকে চালচলন কত শোধরানো উচিত, তাই না? দেবী দেবতার মতন হওয়া উচিত তোমাদের এখন। तो तुम बच्चों को बाबा सदैव कहते हैं तुम पद्मा पदम भाग्यशाली हो, परंतु परंतु पद्मा पदम दुर्भाग्यशाली भी बनते हैं। তো বাবা বলছেন কি বাচ্চারা তোমরা এখন লক্ষ কোটি গুণ ভাগ্যশালী, কিন্তু
আবার দুর্ভাগ্যশালীও রয়েছে পদ্মাপদম এখানে। जो फेल होते हैं उनको तो दुर्भाग्यशाली कहेंगे ना। बाबा जानते हैं अंत तक ये होता रहता है। যারা ফেল করে যায় তাদেরকে দুর্ভাগ্যশালী বলা হবে। তো বাবা জানেন যে অন্তিম অবধি কিন্তু এটা হতে থাকবে, তাই না? কারণ এখনো তো এইজন্য বাবা বলেন না ব্রাহ্মণদের মালা তৈরি হয় না। কারণ লাস্ট অবধি অনেক সময় লাস্টে যারা আসবে তারাও ভালো দিকে চলে যাবে, আবার যারা ১ম এসছে তারাও কিছু খারাপ করে ফেলবে। তো অন্তিম অবধি এরকম হতে থাকবে। যেহেতু আমাদের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হচ্ছে এখন, তো কখনো আপ ডাউন এখানে হতে থাকে পড়াশোনার। তো कोई ना कोई महान दुर्भाग्यशाली भी ज़रूर बनते हैं, तो কেউ না কেউ মহান দুর্ভাগ্যশালীও হয়ে যায়। चलन ऐसी होती है समझा जाता है ये ठहर नहीं सकेंगे। বাবা বলছেন চালচলনই এমন হয়ে যায় চলতে, চলতে বাবার জ্ঞানে তখন বোঝা যায় যে এ তো টিকতে পারবে না এখানে। কারণ এখানে এই জ্ঞান মার্গে টিকতে গেলে অনেক সাহস দরকার, অনেক জ্ঞান, যোগ, ধারণা, সেবার শক্তির দরকার, যোগ, বল দরকার। তো সেগুলো না থাকলে টিকতে পারে না। इतना ऊँच बनने लायक नहीं है, सबको दुःख देते रहते। তো বাবা বোঝা যায়, বাবা বলছেন চালচলন দেখে বোঝা যায় বাচ্চাদের যে এরা তো যোগ্য হতে পারবে না, এতটা যোগ্য হবে না। কারণ কি? এরা সবাইকে দুঃখ দিতে থাকে কোনো না কোনোভাবে, কিছু না কিছু ভাবে। सुख देना जानते ही नहीं, तो उनकी हालत क्या होगी? बाबा सदैव कहते बच्चे अपनी अच्छी रीति संभल करो, ये भी ड्रामानुसार होने का है। और ही लोहे से भी बदतर बन जाते हैं। सो भी अच्छे अच्छे कभी चिट्ठी भी नहीं लिखते हैं, बेचारों का क्या हाल होगा। তো বাবা বারবার বলছেন, বোঝাচ্ছেন যে বাচ্চারা তোমরা নিজেদের খেয়াল রাখো। যদিও ড্রামা অনুসার হবে সবকিছু, বাবা বলছেন তবুও বোঝাতে থাকেন যে তোমরা ভালোভাবে চলো, বাবার শ্রীমতে চলো, যোগ বলের দ্বারা নিজেকে পবিত্র বানাও। আর বাবা বলছেন এরকমও কেউ কেউ হয় যে লোহার থেকেও নিচু। লোহা তো কালো, তো বাবা বলছেন তার থেকেও নিচু হয়ে যায়, কালোর থেকেও কালো হয়ে যায়। এটা বাবা বলছেন। তো আবার বলছেন বাবা যে কেউ কেউ ভালো ভালো বাচ্চারাও চিঠিও লেখে না বাবাকে। তাহলে বাবা বলছেন এদের কি হাল হবে লাস্টে? তার মানে কি বাবার শ্রীমতেই চলে না। বাবা কি বলেছেন? বাচ্চারা যদি কিছু ভুল হয়েও যায় তো বাবাকে লিখে দাও, বাবা ক্ষমা করে দেবেন। তাই বাবা বলছেন চিঠিও লেখে না। এদিকে ভুলের পর ভুল, ওদিকে চিঠিও লিখছে না। তো এদের কি হাল হবে? बाप कहते मैं आया हूँ सर्व का कल्याण करने, आज सर्व की सद्गति करता हूँ, कल फिर दुर्गति हो जाती है। তো বাবা এখন সবার কল্যাণ করতে এসেছেন। আজকে সবার সদ্গতি করছেন, তো কালকে আবার দুর্গতি হয়ে যায়, অর্থাৎ দাপট থেকে আবার দুর্গতি হয়ে যায়, সবার দুঃখ নেমে আসে। तुम कहेंगे हम कल विश्व के मालिक थे, आज गुलाम बन गए हैं, अभी सारा झाड़ तुम बच्चों की बुद्धि में है, ये वंडरफुल झाड़ है। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন কি বলো যে আমরা তো কালকে বিশ্বের মালিক ছিলাম, তাই না? স্বর্গের মালিক ছিলাম, আর আজকে কি হয়ে গেছি? গোলাম হয়ে গেছি, অর্থাৎ শূদ্র হয়ে গেছি, দাস হয়ে গেছি। তো আভি সারা ঝাড়, তো এখন সমগ্র এই কল্পবৃক্ষের ঝাড়ের জ্ঞান তোমাদের বুদ্ধিতে তো এসে গেছে যে সত্য যে যুগে কারা ছিল দেবী দেবতারা, তারপরে এরা আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে যায়, আবার দাপট থেকে অন্যান্য ধর্মাত্মারা এসেও নানা ধর্মের স্থাপনা করেন। তো এই সমস্ত জ্ঞান বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে রয়েছে, ৮৪ চক্রের জ্ঞান, যে তোমরাই পবিত্র দেবী দেবতা ছিলে, তোমরাই আবার পূজারী হয়ে গেছো বিকারে এসে, এখন আবার অন্তিমে এসে বাবার কাছে পড়াশোনা করে তোমাদের সেই রাজ্য পদ আবার ফেরত নিচ্ছ তোমরা পবিত্র থেকে। তো এই সমস্ত জ্ঞান আমাদের এখন বুদ্ধিতে রয়েছে। अभी तुम जानते हो कल्प माना पूरे 5000 वर्ष का एक्यूरेट झाड़ है, তো ১ সেকেন্ড কাভি ফরক নেহি পড় সকতা। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন জানো যে কল্প মানে কি? এই ৫০০০ বছরের ঝাড় হচ্ছে একদম অ্যাকুরেট। ১ সেকেন্ডেরও বাবা বলছেন তফাৎ হতে পারে না। অর্থাৎ কি? এই ৫০০০ বছর ধরে যে ড্রামাটা চলছে হুবহু রিপিট হচ্ছে। তো সত্যযুগ থেকে কলিযুগের শেষ অবধি, অন্তিম অবধি যে ড্রামাটা চলছে, ঠিক যেই সেকেন্ডে এই ৫০০০ বছরের ড্রামা শেষ হয়, পরের সেকেন্ডেই আবার চালু হয়ে যায়। অটোমেটিক চালু হয়ে যায় এই ড্রামাটা। তো আর এইখানে সেকেন্ড বাই সেকেন্ড 111 থেকে সত্যযুগের বাবা বলছেন একদম কলিযুগের বিনাশ অবধি, লাস্ট অবধি সেকেন্ড বাই সেকেন্ড যা যা পার্ট চলেছে সেটা হুবহু রিপিট হতে থাকে। তো ১ সেকেন্ডও কিন্তু ডিফারেন্স হতে পারে না, মানে ১ সেকেন্ডেরও কিন্তু পার্ট বদলাতেই পারে না, এখানে কোনো নিয়মই নেই। তো इस बेहद के झाड़ की तुम बच्चों को अभी नॉलेज मिल रही है, তো এই অসীম জগতের ঝাড়ের এখন জ্ঞান তোমরা পেয়েছো বাচ্চারা। তো নলেজ দেনেওয়ালা হ্যাঁ বৃক্ষপতি, আর নলেজ কে দিচ্ছেন? বৃক্ষপতি অর্থাৎ শিব বাবা, বীজ রূপ।
तो बीज कितना छोटा होता है, उनसे फल देखो कितना बड़ा निकलता है। ये फिर है वंडरफुल झाड़, इनका बीज बहुत छोटा है। आत्मा कितनी छोटी है, बाप भी बहुत छोटा, इन आँखों से देख भी नहीं सकते हैं। তো বাবা বলছেন যে যেমন এই দুনিয়াতেও বীজ কত ছোট হয়, আর একটা বীজ থেকে যেমন একটা আমের বীজই যদি আমরা মনে করি, আর ঝাড়টা একটা গাছ কত বড় হয়ে যায়, ঠিক সেরকমই বাবা বলছেন এটাও তো ওয়ান্ডারফুল ঝাড়, কল্পবৃক্ষের ঝাড়, আর এখানে বীজ বাবা বলছেন কত ছোট, দেখাই যায় না চোখে। বাবা বলছেন আত্মাও যেমন ছোট, পরমপিতা পরমাত্মাও ছোট। অর্থাৎ কি, দুই চোখে দেখাই যায় না, এতই ছোট থেকে ছোট বীজ, অথচ ঝাড় কত বড়, ৫,০০০ বছরের ঝাড়। तो बाबा बोलছেন যে भल विवेकानंद का बतलाते हैं, उसने कहा ज्योति उनसे निकल मेरे में समा गई। ऐसी कोई ज्योति निकलकर फिर समा थोड़ी ही सकती है। क्या निकला ये समझने नहीं समझते नहीं। ऐसे ऐसे साक्षात्कार तो बहुत होते हैं, परंतु वो लोग मान देते हैं, फिर महिमा भी लिखते हैं। बाबा बोलছেন যেরকম বিবেকানন্দ সম্বন্ধে বাবা বলেছেন যে বিবেকানন্দ যেমন সাক্ষাৎকার করেছিলেন যে জ্যোতি, হ্যাঁ, জ্যোতির্পুঞ্জ বেরিয়ে ওনার মধ্যে সমাহিত হয়ে গেছে। তো বাবা বলছে এরকম তো সমাহিত হয় না। কোনো জ্যোতি অন্যের শরীরে গিয়ে কি সমাহিত হয়ে যায়? বাবা বলছেন এরকম হয় না। আসলে কি বেরিয়েছে বাবা বলছে সেটা বুঝতে পারে না। তাই না? তো বাবা বলছেন যে এরকম সাক্ষাৎকার তো অনেক কিছু হতে থাকে, কিন্তু তারা সঠিক अर्थ बुझते ना पेरे बाबा बलছেন অনেক কিছু লিখে দেয়। तो भगवानुवाच कोई भी मनुष्य की महिमा है नहीं, महिमा है तो सिर्फ देवताओं की है, और जो ऐसा देवता बनाने वाला है उसकी महिमा है। বাবা বলছেন এখন ভগবানুবাচ কি আছে যে মানুষের তো কোনো মানুষের এরকম মহিমা হয় না, মহিমা যদি হয় তো দেবী দেবতাদের হয়, আর যাদের যিনি এই দেবী দেবতাদেরকে বানাচ্ছেন তার মহিমা হয়। অর্থাৎ দেবী দেবতারা তো সম্পূর্ণ পবিত্র, এই জন্য দেবী দেবতার মহিমা হয়ে থাকে, আর দেবী দেবতাদের যিনি বানাচ্ছেন শিব বাবা, তার মহিমা হয়ে থাকে। बाबा ने कार्ड बहुत अच्छा बनाया था, जयंती মানানা हो तो एक শিব বাবা की। তো বাবা তো কার্ড অনেক ভালো বানিয়েছিলেন, জয়ন্তী বাবা বলছেন পালন করতে হয় তো একমাত্র শিব বাবার জয়ন্তী। इन लक्ष्मी नारायण को भी ऐसा बनाने वाला तो शिव बाबा है ना, बस एक की ही महिमा है, उस एक को ही याद करो। তো এই লক্ষ্মীনারায়ণকেও কে বানাচ্ছেন এরকম? শিব বাবাই বানাচ্ছেন। লক্ষ্মীনারায়ণের আগের জন্মে কি এনারা তো ব্রাহ্মণ ছিলেন। তো বাবা বলছেন এরা লক্ষ্মীনারায়ণের আত্মা, আগের জন্মে পুরুষার্থ করে শিব বাবার কাছে তবেই তো এই পদ পেয়েছেন। তাহলে শিব বাবাকে, শিব বাবারই তো মহিমা হওয়া উচিত। তো একমাত্র শিব বাবাকেই তোমরা এখন স্মরণ করো, তবেই এই লক্ষ্মীনারায়ণের পদ প্রাপ্ত করতে পারবে। ये खुद कहते हैं ऊंचते ऊंच बनता हूँ, फिर नीचे भी उतरता हूँ, ये किसको पता नहीं है। ऊंचते ऊंच लक्ष्मी नारायण ही फिर 84 जन्म के बाद नीचे उतरते हैं तत्त्वम। তো এখন বাবা বলছেন যে এনারাও কি বলে যে আমরা, তো এনারাও কি বলছে যে আমরাও এরকম লক্ষ্মীনারায়ণ ছিলাম, তো তারপর নিচে নামতে নামতে এরকম হয়ে গেছি, বিকারে এসে গেছি, তো এটা তো কেউ জানে না। তো এরকম উঁচুর থেকে উঁচু বাবা বলছেন লক্ষ্মীনারায়ণই 84 জন্ম নিতে নিতে নিচে নেমে গেছে, তো তোমরাও এরকম নিচে নেমে গেছো। ব্রহ্মা বাবা, এই যে সরস্বতী, এনারা বাবা বলছেন কি এনারা তো লক্ষ্মীনারায়ণ ছিলেন, তো এনারাও কি বলেন 84 জন্ম নিতে নিতে এরকম নিচে নেমে গেছি, তো তোমরাও তাই। তো তুমি বিশ্বকে মালিক থে ফির কিয়া বান গে, তো তোমরাই বিশ্বের মালিক ছিলে, তারপর দেখো কি হয়ে গেছো, ভিখারি, আসুরি গুণ অবগুণ ধারণ হয়েছে তোমাদের মধ্যে। সত্যযুগ মে কौन थे, तुम ही सब थे, নাম্বারবার পুরুষার্থ অনুসার। বাবা বলছেন সত্যযুগে কারা ছিল, তোমরাই ছিলে নাম্বার অনুযায়ী, পুরুষার্থ অনুযায়ী। তো রাজা রানী ভি থে, সূর্যবংশী চন্দ্রবংশী ডিনাস্টি কে ভি থে। বাবা বলছেন রাজা রানীও ছিল, আবার সূর্যবংশী চন্দ্রবংশী রাজত্বও ছিল তোমাদের ঘরানা। সূর্যবংশী ঘরানা মানে সত্যযুগে লক্ষ্মীনারায়ণের দুনিয়া, চন্দ্রবংশী মানে ত্রেতা রাম সীতার দুনিয়া। बाबा कितना अच्छी रीति समझाते, बाबा কত সুন্দর করে তোমাদের বোঝান। इस सृष्टि चक्र का ज्ञान तुम बच्चों की बुद्धि में चलते फिरते रहना चाहिए। বাবা বলছেন এই সৃষ্টি চক্রের জ্ঞান তোমাদের চলতে ফিরতে যেন সব সময় স্মরণে থাকে, যে আমরা কি ছিলাম, সত্যযুগে সূর্যবংশী থাকবো আমরা, তাই না, লক্ষ্মীনারায়ণের দুনিয়ায়, লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় রাজত্ব করব, সম্পূর্ণ 16 কলা সম্পূর্ণ পবিত্র। তারপর ত্রেতাতে এসে আমরা আবার কি হয়ে যাব, চন্দ্রবংশী, 2 কলা কম হয়ে যাবে আত্মার শক্তি। তারপর দাপরে এসে আবার আমরা
পূজারী হয়ে পুজো করতে শুরু করব। তো এই জ্ঞান সম্পূর্ণ তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। तुम चैतन्य लाइट हाउस हो, सारी पढ़ाई बुद्धि में रहनी चाहिए, परंतु वह अवस्था हुई नहीं है, होने की है। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরাই হচ্ছ সেই লাইট হাউস, তোমরাই তো সবাইকে পথ দেখাবে। বাবা আমাদের পথ দেখাচ্ছেন, আমরা সবাইকে দুনিয়াকে পথ দেখাবো। তো বাবা বলছেন এই জন্য সমগ্র পড়া, বাবা যা পড়াচ্ছেন তোমাদের বুদ্ধিতে যেন থাকে, এটা ভুললে চলবে না, মনন চিন্তন করতে হবে সবসময়। তো কিন্তু বাবা বলছেন সেই অবস্থা এখনো হয়নি তোমাদের, কিন্তু হবে সামনে। जो पास हुई অনার होंगे उनकी ये अवस्था होगी। তো যারা পাস উইথ অনার হবে তাদের বুদ্ধিতে সমগ্র পড়া থাকবে, सारा ज्ञान बुद्धि में होगा। तो बाप के लाडले लवली बच्चे भी तब कहलाएंगे। তো যখন বুদ্ধিতে সমগ্র জ্ঞান থাকবে তোমাদের, তখন তোমাদের লাডলা বাচ্চা অর্থাৎ বাবার প্রিয় বাচ্চা, হ্যাঁ লাভলি বাচ্চা বলা হবে। ऐसे बच्चों पर बाप स्वर्ग की राजाई कुर्बान करते हैं। তো যে বাচ্চারা এই জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করে বাবা বলছেন তাদেরও তাদেরকে বাবা বলছেন স্বর্গের রাজত্ব বাবা কুরবান করেন, অর্থাৎ রাজত্ব দিয়ে দেন। तो कहते हैं मैं राजाई नहीं करता हूँ, तुमको देता हूँ, इसको निष्काम সেবা কাহা যাতা है। বাবা কি বলেন, বাচ্চারা আমি তো রাজত্ব করি না, আমি তো তোমাদের রাজা বানাই, তোমাদের রাজত্ব দিই আমি। তো এই জন্য বাবাকে কি বলা হয়, নিষ্কাম সেবাধারী বলা হয়, তাই না? মানে কি বাবা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন কিন্তু কোনো ফলের আশা করছেন না, মানে বাবা কিছু ফল নেন না, আমাদের দিচ্ছেন, আমাদের করাচ্ছেন, আমরাই ভোগ করব, বাবা কিছু ভোগ করেন না। तो बच्चे जानते हैं बाबा हमको सिर के ऊपर चढ़ाते हैं, तो ऐसे बाप को कितना याद करना चाहिए। তো বাচ্চারা জানে যে বাবা তো আমাদের কি মাথার উপর বসিয়ে রেখেছেন, তাই না, এত ভালোবাসা দিয়ে। তো এরকম বাবাকে কত স্মরণ করা উচিত, ভালোবাসা উচিত। ये भी ड्रामा बना हुआ है। তো এটাও ড্রামা বাবা বলছেন বানানোই রয়েছে, এরকম পাঠ রয়েছে ড্রামাতে। बाप संगम पर आकर सबको सद्गति देते हैं नंबरवार पुरुषार्थ अनुसार। नंबर 1 हाईएस्ट बिल्कुल पवित्र, नंबर लास्ट बिल्कुल अपवित्र। याद प्यार तो बाबा सबको देते हैं। তো বাবা সঙ্গম যুগে এসে সবাইকে সদ্গতি দেন নাম্বার নাম্বার অনুযায়ী, পুরুষার্থ অনুসারে, অর্থাৎ যে যেরকম পুরুষার্থ করছে বাবার শ্রীমতে চলছে সে তত উঁচু পদ নিচ্ছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করতে করতে। তো বাবা বলছেন নাম্বার 1 যে হাইয়েস্ট পবিত্র হয় আর যে লাস্ট নম্বর অপবিত্র হয়, বাবা বলছেন সবাইকেই কিন্তু তবুও বাবা স্মরণ স্নেহ সমান দেন, স্মরণের স্নেহ সমান, অর্থাৎ বাবা কিন্তু পবিত্র বা অপবিত্র সবাইকেই সমান ভালোবাসা দেন। बाबा कितना अच्छी रीति समझाते हैं, कभी भी मिथ्या अहंकार नहीं आना चाहिए। बाप कहते खबरदार रहना है, रथ का भी रिकॉर्ड रखना है, इस द्वारा ही तो बाप सुनाते हैं ना। তো এখন বাবা বলছেন বাচ্চারা যেন মিথ্যা অহংকার না আসে তোমাদের, আমি করছি, আমি বলছি, আমি শোনাচ্ছি, যে না, বাবা বলছেন সবসময় মনে রাখবে বাবা শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবা শোনান এই জ্ঞান, তো তাকেও সম্মান দেওয়া উচিত অবশ্যই। तो इसने तो कभी गाली नहीं खाई थी, सब प्यार करते थे, अभी तो देखो कितनी गाली खाते हैं। বাবা বলছেন এই যে ব্রহ্মা বাবা আগে তো কখনো গালাগাল খেতে হয়নি, কারো খারাপ কথা শুনতে হয়নি, সবাই ভালোবাসতো এই ব্রহ্মা বাবাকে আগে। কিন্তু শিব বাবা যখন থেকে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে এই জ্ঞান শোনাচ্ছেন, তখন থেকে কি বলা হচ্ছে যে ব্রহ্মা বাবাকে অনেক গালি খেতে হয়েছে। কেন কি? এই যে পবিত্রতার ধারণা করতে বলা হয়, কিন্তু অনেকে তো ভাবে এটা ব্রহ্মা বাবা বলেছে এই জন্য গালি খেতে হয়েছে, আসলে এই কথা তো শিব বাবা বলছেন ব্রহ্মা বাবার শরীরের দ্বারা। তো কই ট্রেটার বন ভাগন্তি হো গয়ে তো ফির উনকি গতি ক্যা হোগি। তো কেউ যদি বাবার বাচ্চা হয়ে বাবার থেকে পালনা নিয়ে বাবার বাচ্চা হয়ে বাবার সন্তান হয়ে তারপরে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ পালিয়ে যায়, ছেড়ে দেয় বাবাকে, তাহলে তার কি গতি হবে? ফেল হোঙ্গে না, তো ফেল হয়ে গেল বাবার পালনা নেওয়ার পরও বাবাকে ছেড়ে দিলে। বাপ সমঝাতে হে মায়া ऐसी है, इसलिए बहुत खबरदारी রাখতে রহো। এখন বাবা বলছেন বাচ্চারা মায়া এরকমই ভুল করিয়ে দেবে তোমাদের, এই জন্য খুব সাবধানে থাকতে হবে তোমাদের, চিনতে হবে মায়াকে। মায়া কিসকো ভি ছোড়তি নেই হ্যাঁ। তো মায়া তো কাউকে ছাড়ে না, তাই না? 2500 বছরের বন্ধুত্ব মায়ার সাথে, তো মায়াও সহজে ছাড়তে চায় না, কিন্তু তবুও আমাদের দৃঢ় নিশ্চয়ের দ্বারা বাবার শ্রীমতে চলে যোগ বলের দ্বারা কিন্তু এই মায়াকে ত্যাগ করতে হবে। সব প্রকার কি আগ লাগা দেতি है, সব ধরনের আগুন লাগিয়ে দেয় মায়া 5 বিকারের। बाप कहते हैं मेरे सब बच्चे काम चिता पर चढ़ काले कोयले बन गए हैं, सब तो एक जैसे नहीं होते हैं।
তো বাবা এখন কি বলছেন, আমার সমস্ত বাচ্চারা এখন কি হয়েছে, কামচিতাতে বসে কয়লার মতন কালো হয়ে গেছে। তো সবাই তো একরকম হয় না, না সবকা এক জৈসা পার্ট হে, আর না সবার একরকম পার্ট। বাবা বলছেন প্রত্যেক বাচ্চার কিন্তু আলাদা আলাদা পার্ট। এই ড্রামাতে একজনের পার্ট আর একজনের সাথে কিন্তু কখনো মেলে না, মিলবেও না, কারণ সবার পার্ট আলাদা আলাদা। তো ইনকা নাম হি হ্যাঁ বেশ্যালয়। कितना बार काम चिता पर चढ़े होंगे। रावण कितना जबरदस्त है, बुद्धि को ही पावन बना देता है, पतित बना देता है। তো বাবা বলছেন এই দুনিয়ার নামই হচ্ছে কি বেশ্যালয়। কতবার তোমরা কামচিতাতে বসেছো দাপট থেকে। তো রাবণও তো কত জবরদস্ত, তাই না? শক্তিশালী। বাবা বলছেন তোমাদের বুদ্ধিকে, রাবণ এত শক্তিশালী যে তোমাদের বুদ্ধিকে কতবার বাবা বলছেন পতিত বানিয়ে দিয়েছে। তো ইহা আকার বাপ সে শিক্ষা লেনে वाले भी ऐसे बन जाते हैं। তো বাবা বলছেন বাবার থেকে শিক্ষা নিয়েও তারাও অনেক সময় পতিত হয়ে যায়। তো রাবণ কত, মানে রাবণ বা বিকার বা মায়া, বাবা বলছেন কত শক্তিশালী তাহলে, যে তোমাদের বুদ্ধিকে একদম নষ্ট করে দিয়েছে। बाप की याद बिगर क्रिमिनल आंखें कभी बदल नहीं सकती, इसलिए सूरदास की कहानी है तो बनाई हुई बात দৃষ্টান্ত भी देते हैं। তো বাবা বলছেন যে বাবার স্মরণ ছাড়া ক্রিমিনাল দৃষ্টি বাবা বলছেন যে বদলাতে পারবে না। অর্থাৎ বাবার শ্রীমতে যদি না চলি তাহলে এই যে আমাদের দেহভানের দৃষ্টি বা অপবিত্র দৃষ্টি এটা কখনো পরিবর্তন হবে না। এই জন্য বাবা বলছেন ভক্তিমার্গে সুরদাসেরও একটা কাহানি বানিয়ে দিয়েছে। বাবা বলছেন যে যদিও বানানো গল্প, কিন্তু উদাহরণ দেওয়া হয় যে সুরদাস উম কোনো নারীকে দেখে তার প্রতি মানে মোহ এসে গেছিল। তো সে কি করেছে, নিজের চোখ নিজেই অন্ধ করে দিয়েছে। তো এরকম কিছু গল্প বানানো রয়েছে। তো अभी तुम बच्चों को ज्ञान का तीसरा नेत्र मिलता है। অজ্ঞান মানা अंधियारा। তো এখন তোমরা বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো। অজ্ঞান মানে কি, অন্ধকার, অর্থাৎ আত্মার জ্ঞান নেই, পরমাত্মার জ্ঞান নেই, সৃষ্টিচক্রের জ্ঞান নেই। তাই বাবা বলছেন অজ্ঞান অন্ধকার দেহভানের রয়েছে যারা। তো कहते हैं ना तुम तो अंधे अज्ञानी हो। তো এই জন্য বলা হয় তোমরা তো অজ্ঞান, তোমরা তো অন্ধ। কেন? কারণ তাদের আত্মার জ্ঞান নেই, পরমাত্মার জ্ঞান নেই। अब ज्ञान है गुप्त, इसमें कुछ बोलने का नहीं है, एक सेकंड में सारा ज्ञान आ जाता है, सबसे ইজি জ্ঞান है। বাবা বলছেন এখন এই জ্ঞান হচ্ছে গুপ্ত, এখানে কিছু বলার দরকার নেই। এই সব কিছু এখানে জ্ঞান হচ্ছে কি, বাবা বলছেন সাইলেন্সের যাত্রা। এখানে শুধু নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করতে হবে। তো ১ সেকেন্ডের সমস্ত জ্ঞান এখন এসে যায় তোমাদের। আত্মার পরিচয় পাওয়া মাত্রই, পরমাত্মার পরিচয় পাওয়া মাত্রই বাবা বলছেন ১ সেকেন্ডে এই জ্ঞান তোমরা জেনে যাও। তো সবথেকে সোজা। ফির ভি अंत तक माया की परीक्षा चलती रहेगी। কিন্তু তবুও বাবা বলছেন যদিও তোমরা এই জ্ঞানকে জেনেছো, বুঝেছো, তবুও মায়া তো তার পরীক্ষা অন্তিম অবধি নিতে থাকবে। কারণ তোমাদেরই করে আসা কর্মের ফল যতদিন না বিনাশ হচ্ছে তোমাদের সামনে আসতে থাকবে। কারণ এখন অন্তিম জন্মে আমাদের অন্তিম হিসাব নিকাশ চুক্ত হচ্ছে। ৬৩ জন্মের সমস্ত হিসাব নিকাশ যেটা এখনো আমাদের ডিউ রয়ে গেছে, চুক্ত করা হয়নি, সেই সমস্ত কর্মের অ্যাকাউন্ট আমাদের এখন এই অন্তিম জন্ম যতদিন না বিনাশ হচ্ছে, বিনাশের আগে অবধি আমাদের চুক্ত করতে করতে যেতে হবে। तो इस समय तो तूफान के बीच में है, पक्के हो जाएंगे, फिर इतना तूफान नहीं आएंगे, गिरेंगे नहीं। তো বাবা বলছেন এখন তো তুফানের, বাবা বলছেন মাঝখানে রয়েছো তোমরা। তো যখন তোমরা পাক্কা হয়ে যাবে, এই মায়ার সাথে লড়তে লড়তে পাক্কা হয়ে যাবে, তখন এত তুফান আসবে না, তখন তোমরা পড়ে যাবে না। অর্থাৎ কি, যারা বারবার পরীক্ষা দেয়, পরীক্ষা দিতে দিতে কি হয়, সে কিন্তু আর বড় বড় পরীক্ষাতে বসলেও ভয় পায় না, তাই না? ঠিক সেরকমই বাবা বলছেন এখন তো এইরকম তুফান আসবে অনেক ধরনের, আর তোমরা একে যদি পরীক্ষা মনে করে, পেপার মনে করে পাশ করতে থাকো, তাহলে এরপর তোমাদের তুফান এত আর আসবে না, তোমরা ফেলও করবে না। ফির দেখনা তোমারা ঝাড় কিতনা বাড়তা है, তখন দেখবে তোমাদের ঝাড় কত বাড়তে থাকবে। তো নামাচার তো হোনা হি হ্যাঁ। তো ভাবছেন তোমাদের নাম তো প্রসিদ্ধ অবশ্যই হবে। ঝাড় তো বাড়তা হি হ্যাঁ, ঝাড় তো বাড়তেই থাকবে, তাই না? তো থোড়া বিনাশ হোগা তব ফির বহুত খবরদার रहेंगे। ভাবছেন একটু যদি বিনাশ হয়ে যায় তখন সবাই খবরদার হয়ে যাবে, তাই না? এখন সেই দৃশ্য এখন আসতে চলেছে। ফির বাপ কি ইয়াদ মে একদম চটক যায়েঙ্গে। তো এখন যারা মানতে চাইছে না, এখন বললে কি মনে করে সবাই যে মনে করে এই দুনিয়াকেই স্বর্গ মনে করে, অল্পকালের সুখকেই স্বর্গের সুখ মনে করে। তো যখন এই বিনাশ শুরু হয়ে যাবে তখন বাবা বলছেন কি একদম, তখন বাবার স্মরণে সবাই একদম একাগ্র হয়ে যাবে, তখন বাবা ছাড়া আর কিছুই বুঝবে না।
তো समझेंगे টাইম বহুত থোড়া है, তখন বুঝে যাবে সবাই যে টাইম তো সত্যি তো টাইম তো অনেক কম রয়েছে এখন আমাদের হাতে। তখন বাবা ছাড়া আর তখন সব আধারও ভেঙে পড়বে। এখন সব আধার রয়েছে বলে এটাও আঁকড়াচ্ছে, ওটাও ধরে রয়েছে। কিন্তু বাবা বলছেন একটা সময় আসবে তখন বাবা ছাড়া আর কেউ কিছু বুঝবে না। বাপ তো বহুত আচ্ছা समझाते हैं, आपस में बहुत प्यार से चलो, आँख नहीं दिखाओ, क्रोध का भूत आने से शक्ल ही एकदम बदल जाती है। তো বাবা এখন খুব ভালো করে কি বোঝাচ্ছেন যে বাচ্চারা তোমরা নিজেরা ভালোবেসে একজনের সাথে থাকো। ভালোবেসে মানে কোনো বিকার নয়, কিন্তু আত্মারূপী ভাইকে ভালোবেসে বাবা বলছেন তোমরা একজন আরেকজনকে সহযোগ দাও। কেউ কাউকে চোখ দেখিও না, ক্রোধ করো না। বাবা বলছেন তো ক্রোধের ভূত কি হয় আসলে? বাবা বলছেন একদম তোমাদের রূপ বদলে দেয়, তাই না? তুমকো তো লক্ষ্মীনারায়ণ জৈসি शकल वाला बनना है, তোমাদের তো লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে, ওরকম রূপ ধারণ করতে হবে, তাই না? তো एम ऑब्जेक्ट सामने है, साक्षात्कार पिछाड़ी को होता है जब ट्रांसफार होते हैं। বাবা বলছেন তোমাদের এম অবজেক্ট লক্ষ্মীনারায়ণ হওয়া, মানুষ থেকে দেবী দেবতা, তো এটা তো তোমাদের সামনেই রয়েছে। সাক্ষাৎকারও বাবা বলছেন অন্তিমে হতে থাকবে তোমাদের যখন তোমরা ট্রান্সফার হবে, যে কে কি পদ পেলে। কে রাজা রানী, কে লক্ষ্মীনারায়ণ, কে দাসদাসী, কে প্রজা বা সাহুকার প্রজা বা সাধারণ প্রজা, সবকিছু বাবা বলছেন সাক্ষাৎকার অন্তিমে হতে থাকবে যখন তোমরা ট্রান্সফার হয়ে যাবে এখান থেকে স্বর্গে। जैसे शुरू में साक्षात्कार हुए ऐसे अंत समय में भी बहुत पाठ देखेंगे। তো শুরুতে যেমন দাদি দিদিরা অনেক সাক্ষাৎকার করেছেন, অন্তিমেও বাবা বলছেন এই পাঠ চলবে আবার। তুম বহুত খুশ रहेंगे, তোমরা তখন খুব খুশিতে থাকবে। মিরুয়া মত মলুকা শিকার পিছাড়ি में बहुत सीन सीनरी देखनी है, तब तो फिर पछताएंगे भी ना हमने ये किया। তো বাবা বলছেন যে যেমন মিরুয়া মত মলুকা শিকার মানে কি কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো বাবা বলছেন অন্তিমে সবাই বুঝতে পারবে, এমন সিন সিনারি দেখবে, অর্থাৎ কি আমরা তো শিকারী যখন শিকার পায় তখন তো মজা হয় তার। তো বাবা বলছেন তোমরা যারা বাবার শ্রীমতে চলেছ তারা যখন সাক্ষাৎকার করবে যে উঁচু পদ প্রাপ্ত করেছো তো কত খুশি থাকবে, আর যারা করলো না, যারা বাবাকে পেলো না বা যারা পেয়েও শুনলো না ছেড়ে দিল, তারা তো পস্তাতে থাকবে। লাস্টের অন্তিম সিন দেখে তারা অনেক পস্তাতে থাকবে যে আমরা এই ভুল করেছি, তাই না? এই জন্য আমাদের এই পদ হয়েছে। তো তারা পস্তানোর লাইনে দাঁড়াবে। ফির উনকি সাজা ভি বহুত কড়ি মিলতি হ্যায়, তো তার সাজা অনেক কড়া হয়ে যাবে তখন। মনে হবে যেন কত জন্মের ভোগ ভুগছি, হ্যাঁ? চাইবে কিন্তু কিছুই করতে পারবে না। আর বাবাও তখন কি হবে? বাবাও সাক্ষী হয়ে যাবেন, কারণ বাবা বলেছেন এখন বাবার পাঠ রয়েছে আমাদের বোঝানোর পড়ানোর, লাস্টে তো বাবার এই পাঠ থাকবে না। তখন বাবা বলবেন বাচ্চারা কত বুঝিয়েছি তোমাদের, তোমরা তো শোনোনি, এই কথাও বাবা বলবেন। তো বাপ আকার পড়াতে হে উনকি ভি ইজ্জত নেহি রাখতে তো সাজা মিলেগি। তো বাবা এসে স্বয়ং ভগবান এসে কত দূর থেকে এসে আমাদের পড়াচ্ছেন, আমাদের জন্য বাবা এসেছেন সঙ্গমে, আমার জন্য এসেছে, তাই না? অথচ আমি যদি না করি এরকম মনে করতে হবে, তাহলে কত সাজা পাবো আমরা। যেইভাবে নিজেকে শোধরাতে হবে। সবসে কড়ি সাজা উनको मिलेगी जो विकार में जाते हैं या शिव बाबा की बहुत ग्लानि कराते हैं, निमित्त बनते हैं, कराने के निमित्त बनते हैं। বাবা বলছেন যে সবথেকে কঠিন সাজা তো তারা পাবে যারা বিকারে যাচ্ছে, যারা শিব বাবার গ্লানি করছে, মানে বাবার কাছে পড়াশোনা করেও বাবার শ্রীমতে চলছে না, বাবার কথা শুনছে না। তার মানে কি? ভগবানকে অপমান করা হচ্ছে। ভগবানের কথাকেও অমান্য করা মানে তার গ্লানি করা বা অপমান করা। তো তারা অনেক সাজা পাবে। মায়া বড়ি জবরদস্ত है, তো স্থাপনা মে क्या क्या होता है, তো মায়াও অনেক জবরদস্ত। স্থাপনাতে বাবা বলছেন দেখো কি কি হতে থাকে। তুম তো अभी देवता बनते हो ना, তো বাবা বলছেন তোমরা তো এখন দেবী দেবতা হচ্ছ। সত্যযুগ মে असुर आदि होते नहीं, ये संगम की ही बात है। বাবা বলছেন সত্তর যুগে কোনো অসুর কিছু থাকে না, ওইখানে তো সবাই দৈবী গুণে সম্পন্ন থাকে। আর এখন তো সঙ্গম যুগ, এখন পুরুষার্থ করছো তোমরা। ইহা ভিখারি মনুষ্য কিতনা দুঃখ দেতে হে, बच्चियों को मारते हैं, शादी जरूर करो। তো বাবা বলছেন এখানে মানুষ দেখো কত বিকারী, তাই না? কত দুঃখ দিতে থাকে বিকারে যাওয়ার জন্য, বাচ্চাদের মারতে থাকে, হ্যাঁ? শাদি করানোর জন্য, বিয়ে করানোর জন্য বাচ্চারা করতে না চাইলেও মারতে থাকে। তো স্ত্রী কো বিকার কে লিয়ে কিতনা মারতে হে, কিতনা সামনা করতে, তো স্ত্রীদের মারতে থাকে, হ্যাঁ? কত সামনা করতে থাকে স্ত্রীরা পবিত্র থাকার জন্য। তো कहते हैं सन्यासी भी रह ना सके, ये फिर कौन है जो पवित्र रह दिखाते, তো কি বলে ঘরের লোকরা যে সন্ন্যাসীরাও পবিত্র থাকতে পারে না, এরা তাহলে কারা যে পবিত্র থেকে দেখায় এরা, তাই না? তো তারা তো জানে না যে কাকে পেয়েছে। বাবার বাচ্চারা স্বয়ং
ভগবানের সন্তান, তাই না? ভগবানের শক্তির দ্বারা পবিত্র হচ্ছে। এটা বুঝতে পারে না, বোঝার মতো বুদ্ধি নেই। তুম সমঝাতে হো হামকো ইতনি প্রাপ্তি হতি হে তব ছোড়া হে। তো আর তোমরা এখন বুঝেছো, তোমরা কি বোঝাও যে যারা বাবার থেকে এত প্রাপ্তি করছি, স্বর্গের প্রাপ্তি, বাবার স্বয়ং ভগবানের থেকে যে সুখ শান্তি ভালোবাসা আমরা পাচ্ছি, তার কাছে এই অপবিত্রতা ছাড়া তো কোনো ব্যাপারই নয়, তাই না? তো ভগবানুবাজ কাম জিতে জগৎ জিত। তো ভগবানুবাজ এখন কি, যারা কাম বিকারকে জয় করবে তারাই জগৎজিৎ হতে পারবে। তো জগৎকে জিততে গেলে অর্থাৎ বিশ্বের মালিক হতে গেলে পবিত্র অবশ্যই হতে হবে। তো ऐसा लक्ष्मी नारायण बनेंगे तो क्यों नहीं पवित्र बनेंगे? তো এরকম লক্ষ্মীনারায়ণ বানাচ্ছেন বাবা, তাহলে কেন তোমরা পবিত্র হবে না? फिर माया भी बहुत पछाड़ती है। ऊंची पढ़ाई है ना तो बाप आकर पढ़ाते हैं, ये सिमरन अच्छी रीति बच्चे नहीं करते हैं तो फिर माया थप्पड़ লাগা देती है। তো এখন উঁচুর থেকে উঁচু পড়াশোনা করছো তোমরা বাবার কাছে, স্বয়ং ভগবান এসে তোমাদেরকে পড়াচ্ছেন, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে, এক এক ঝলক পেতে চায় পুরো দুনিয়া, যার নাকি, তো সেই ভগবান তোমাদের বসে পবিত্র বানাচ্ছেন, পড়াচ্ছেন। তাহলে কেন তোমরা বাবাকে স্মরণ করবে না? কেন উঁচু পদ নেবে না? তো বাবা এসে পড়াচ্ছেন, তো তো এটাও যদি স্মরণে না থাকে তখন মায়া কি করে? থাপ্পড় লাগিয়ে দেয়। মায়া অবজ্ঞায় ভি বহুত করাতি হে, ফির উনকা কেয়া হাল হোগা। তো মায়া যখন টেনে ফেলে দেয় বাচ্চাদেরকে, মায়ার দুনিয়াতে টেনে নিয়ে যায়, তো সেই বাচ্চাদের কি হাল হবে? তো মায়া ऐसा বেপরওয়াহ বানা দেতি হে, অহংকার মে লে আতি হে, বাত মত পুছো। তো মায়াও এমন বেপরোয়া করে দেয়, বাবা বলছেন যে অহংকারে নিয়ে আসে যে জিজ্ঞাসাই করো না। সৌন্দর্যের অহংকার, জ্ঞানের অহংকার, রূপ, টাকা পয়সা, পদ পজিশনের অহংকার এসে যায় এমন, বাবা বলছেন জিজ্ঞাসা করো না। নাম্বার বার রাজধানী বানতি হে তো কোই কারণ সে বানেঙ্গে না। তো যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে, তো কোনো না কোনো কারণও ঘটবে কারো নিচে নেমে যাওয়ার, কারণ সবাই তো রাজা হবে না এখানে। তো রাজা রানীর পদ তো কমই হবে, বাকি বেশিরভাগ তো প্রজা হবে, দাস দাসী হবে। এই জন্য কিছু না কিছু ভুল সবার দ্বারা হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যাতে ওই দলে না পড়ি, এইভাবে নিজেকে केयर रखते হবে। तो अभी तुमको पास्ट प्रेजेंट फ्यूचर का ज्ञान मिलता है तो कितना अच्छी रीति ধ্যান দেনা চাইয়ে। তো বাচ্চারা তোমরা এখন অতীতের জ্ঞান পেয়েছো, পাস্ট প্রেজেন্ট ফিউচারের জ্ঞান পেয়েছো যে তোমরা কি ছিলে, দেবী দেবতা। এখন আবার সঙ্গমে তোমরা বাবার কাছে পুরুষার্থ করে হচ্ছ সেই দেবী দেবতা। ভবিষ্যতে আবার তোমরাই এখন দেবী দেবতা হতে যাচ্ছ। তোমরাই কি তাহলে দেবী দেবতা ছিলে, তোমরাই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখন আবার ব্রাহ্মণ থেকে আবার তোমরাই দেবী দেবতা হচ্ছ। তো এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে। এই জন্য বাবা বলছেন অনেক খেয়াল রাখতে হবে। অহংকার আয়া ইয়ে মারা, তো অহংকার আসা মানেই ব্যাস সে তার মৃত্যু হবে, অর্থাৎ সে গেল মায়ার দুনিয়াতে। তো माया एकदम वर्थ नॉट ए पेनी बना देती है। बाप की अवज्ञा हुई तो फिर बाप को याद कर नहीं सकते। তো বাবা বলছেন বাবাকে যদি অবজ্ঞা করো তাহলে বাবাকে আর স্মরণ করতে পারবে না, তখন মায়া তোমাদের একদম করিতুল্য বানিয়ে দেবে আবার। अच्छा मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, आपस में बहुत प्यार से चलना है, कभी भी क्रोध में आकर एक दो को आंख नहीं दिखानी है, बाप की अवज्ञा नहीं करनी है। তো বাবা বলছেন বাচ্চারা নিজেদের মধ্যে অনেক ভালোবেসে থাকো, তোমরা একজন আরেকজনকে ভালোবাসো, সহযোগ দাও, কিন্তু বিকারের দ্বারা নয়। কখনো কোনো রকম ক্রোধ করবে না, কাউকে চোখ দেখাবে না, কোনো রকম রোয়াব যেন না আসে, বাবার অবজ্ঞা করা উচিত নয়। पास विथ ऑनर बनने के लिए पढ़ाई बुद्धि में रखनी है, चैतन्य लाइट हाउस बनना है, दिन রাত বুদ্ধি में জ্ঞান ঘুমতা রহে। বা বলছেন পাস উইথ অনার হওয়ার জন্য বুদ্ধিতে যেন এই পড়াশোনা অবশ্যই রাখতে হবে। তো চৈতন্য বা বলছেন লাইট হাউস হতে হবে তোমাদের, অর্থাৎ তোমাদের জ্ঞানী যোগী হয়ে এই তোমাদের জ্ঞান আর যোগের যে শান্তির ভাইব্রেশন, তো বাবা বলছেন এই ছড়িয়ে দিতে হবে চারদিকে, তোমাদের সবাইকে এই জ্ঞান দিতে হবে, বাবার পরিচয় দিতে হবে, আর শান্তির ভাইব্রেশন, শক্তির ভাইব্রেশন ছড়িয়ে দিতে হবে। দিন রাত যেন এই তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান চলতে থাকে। वरदान ऑलमाइटी बाप की अथॉरिटी से हर कार्य को सहज करने वाले सदा अटल निश्चय बुद्धि भव।
हम सबसे श्रेष्ठ ऑलमाइटी बाप की अथॉरिटी से सब कार्य करने वाले हैं। ये इतना अटल निश्चय हो जो कोई टाल ना सके। इससे कितना भी कोई बड़ा कार्य करते अति सहज अनुभव करेंगे। তো বাবা বলছেন আমরা হচ্ছি সবথেকে শ্রেষ্ঠ অলমাইটি সর্বশক্তিমান বাবার অথরিটির দ্বারা কাজ করছি আমরা সবাই। তো এটা এই ব্যাপারে বাবা বলছেন এতটাই যেন অটল নিশ্চয় থাকে তোমাদের, যাতে কেউ টলাতে না পারে তোমাদের, যে তোমরা কার কাজ করছো, সাধারণ কোনো দেহধারীর নয়, সর্বশক্তিমান বাবার অথরিটির দ্বারা আমরা কাজ করছি। তো এতটা নিশ্চয় হওয়া উচিত যে আমাদের তো হার হতেই পারে না, আমাদের জয় নিশ্চিত, বিজয় নিশ্চিত। তো এতটা নিশ্চয় রাখতে হবে। বাবা বলছেন যে তাহলে যেকোনো কাজ যদি করতে যাও, বাবা বলছেন অনেক সহজ অনুভব হবে তোমাদের। কারণ বাবার কাজ বাবা করিয়ে নেবেন, তাই না? কার কাজ করছি? স্বয়ং ভগবানের। তো ভগবানের কাজ, ভগবানের সেবা, বাবার সেবা, বাবার দায়িত্ব, আমরা তো নিমিত্ত। তো বাবার কাজ সহজ হয়ে যাবে তখন। তো যেরকম বাবা বলছেন जैसे आजकल साइंस ने ऐसी मशीनरी तैयार की है जो कोई भी प्रश्न का उत्तर सहज ही मिल जाता है, दिमाग चलाने से छूट जाते हैं। ऐसे ऑलमाइटी अथॉरिटी को सामने रखेंगे तो सब प्रश्नों का उत्तर सहज मिल जाएगा और सहज मार्ग की अनुभूति होगी। বা বলছেন যেমন এই সায়েন্টিস্টরা এখন এত কিছু আবিষ্কার করেছে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে হয় না, তাই না? সহজেই পাওয়া যায় এখন। এখন গুগল, নেট দ্বারা বাবা বলছেন কি তোমাদের বুদ্ধি চালাতে হয় না, সহজেই যেমন সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, ঠিক সেরকমই বাবা বলছেন অলমাইটি অথরিটি সর্বশক্তিমান শিব বাবার সামনে বাবা বলছেন যে যখন তোমরা সবকিছু বলবে, তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর যা কিছু বলতে চাও, বাবা বলছেন এত সহজেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে যে তোমাদের এই মার্গকে, তোমাদের পথকে তখন অনেক সহজ মনে হবে, কঠিন কিচ্ছু মনে হবে না। কারণ আমাদের মার্গদর্শন কে করছেন? শিব বাবা, স্বয়ং ভগবান। স্লোগান एकाग्रता की शक्ति परवार स्थिति को भी परिवर्तन कर देती है। বাবা বলছেন বাচ্চারা একাগ্র হয়ে যাও, এক বাবা দ্বিতীয় কেউ নয়। এতটা একাগ্র হয়ে যাও যে তোমাদের পরবশ স্থিতিও পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ বাবা বলছেন এই একাগ্রতা শক্তির দ্বারাই যদি কেউ পরবশও থাকে, মানে মায়ার দুনিয়াতে যদি কেউ থাকে, মন বুদ্ধি পড়ে থাকে, তারও স্থিতি পরিবর্তন হয়ে যাবে, একাগ্র হয়ে যাবে। বাবা বলছেন যদি একমাত্র বাবা দ্বিতীয় কেউ নয়, এই স্থিতি তোমাদের আসে। আচ্ছা, ওম শান্তি।